হাই এভরিওয়ান, হ্যালো। আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকে একটা গণেশ পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। এর আগে ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে ল্যাবে গণেশ পুজো, তো সেই মতোই সবাই চলে এসছে। মা অনেক আগে থেকে এসে সব জোগাড় যন্ত্র করছিল। আমি কায়রাকে ভেবেছিলাম স্কুলে পাঠাবো, কিন্তু ও অ্যাকচুয়ালি আমার ফোনে ভিডিওস দেখলো যে আমরা ডেকোরেশন করছি, তো বাচ্চা মানুষও যেতে চাইছিল না স্কুলে। আর সত্যিকারের স্কুল থেকে ফিরতে ওর 1:30 বেজে যেত। তারপরে আর ও গিয়ে কি পুজোই বা দেখতো। তাই ভাবলাম যে ঠিক আছে, একটা দিন না হয় অফই করলাম স্কুলটা। তো ও কিন্তু ভীষণ এনজয় করেছে। এই ভিডিওটা কিন্তু আমার ওই করে দিয়েছে। বলছে, মা তুমি ভালো করে সাজাও, আমি ভিডিও করে দিচ্ছি। আমি এখানে ফুলের মালা গাচ্ছিলাম আর ও সেই ভিডিওটা করে দিয়েছে। তো এইগুলো হয়তো মিস হয়ে যেত যদিও স্কুলে যেত সেই টাইমে। তো ওকে বাড়ি থেকে খাইয়ে স্নান ফান করিয়ে আসতে আমারও একটু টাইম লেগে গেছে। আর এদিকে মা অনেকটাই দেখছি এসে এগিয়ে ফেলেছে। তো আমি এসে বাদবাকি কাজগুলো করতে শুরু করে দিলাম। তার পাশাপাশি সুমনরাও ফুল ফল সব এনে দিল। বাকি আগের দিন আমরা যদিও সব মার্কেটিং হাফ করিয়ে রেখেছিলাম। ব্যাস চলে এসছে পুরোহিত মশাই, এবার পুজো শুরু হবে। আর এই লাইটিংয়ের উপরে ফুলটা কিন্তু কায়রাই সাজিয়েছে। তো এবার খুব ভালো মতো যেটা আমরা প্ল্যান পুজোটা ভালোভাবে দিলাম। আর এইটা ছিল আমার সেদিনকে তেল লুকটা। তাড়াতাড়ি করে রেডি হয়েছিলাম। আর এই মোদকগুলো কিন্তু দারুণ খেতে ছিল। তার মধ্যে ছিল আবার চকলেট মোদক। অনেকেই আমাকে বলেছো যে আমরা কেন এত ছোট ঠাকুর এনেছিলাম পুজোতে, অনেকেই ছবি থেকে বলেছো। অ্যাকচুয়ালি আমাদের ল্যাবের ঠাকুর আসনটা অনেকটাই ছোট, তো গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর রাখার জায়গাটাও ছোট। তার মধ্যে ওখানে আবার বজরংবলিও রয়েছে। তো সেই জন্যই আর কি ছোট ঠাকুর দিয়ে পুজো করা হয়, যাতে ওই আসনের মধ্যে লক্ষ্মী গণেশ ধরে যায় সেই মতোভাবে। নয়তো কত বড় বড় সুন্দর সুন্দর তো গণেশ ঠাকুর ছিল, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই, ওগুলো আনা যায় না, কারণ ঠাকুর আসনটা এতটাই ছোট। আর এই পাকা বুড়িও আমাদের সাথে অঞ্জলি দিচ্ছিল। দেখো, নিজেদের মতো করে বেশ সুন্দরই সাজিয়েছি। খুব ভালোই কাটলো সেদিনকের দিনটা। সকালবেলা লুচি আলুর দম হয়েছিল। আমি যদিও সেটা ভিডিও করতে পারিনি, কারণ আমি তখন পুজোর দিকে ব্যস্ত ছিলাম। বাকিরা সবাই লুচি আলুর দম খেয়েছিল। আর মেনুটাও ভালো ছিল। হোমযজ্ঞ হবে এটা বেশ ইচ্ছে ছিল। আর এদিকে একটু তখন এসি চলছিল, চারিদিকে ঘর পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো। তারপরে এসি বন্ধ করে জানলাও খুলে দেওয়া হলো। হোমের যে একটা আলাদাই গন্ধ, মানে একটা ঠাকুর ঠাকুর ভাব আর কি বলবো, যে আলাদাই একটা অনুভূতি লাগে। আমার ভীষণ ভাল লাগে হোমযজ্ঞের এই স্মেলটা, মানে খুব একটা আলাদাই একটা গন্ধ আমার এর প্রচুর লাগে। মা পুরো মুড়ি দিয়ে রয়েছে, তার কারণ হচ্ছে খুব ধোয়া উঠছিল আর স্মেলও হচ্ছিলো, কারণ কি ওখানে এক্সস্ট একদম বাথরুমে ছিল। বাকি তো এসি চলে ওখানে, আর ফ্যানও সেভাবে ওদিকটা জানলা অপোজিট সাইডটাতে রয়েছে। আরেকটা যে ডক্টর চেম্বার আছে সেখানে। তো এই দেখো আরেকজন কি করছে, বললাম না যে ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল পুজোর শেষে। এই হচ্ছে ওর কাজ, ফুল দিয়ে সুন্দর করে গাছটাকে ডেকোরেট করছিল। তবে স্কুল গেলে এটা সত্যি মিস করে যেতে ছোটো ছোটো আনন্দগুলো। ও আর এই যে দুজন মানুষকে তোমরা দেখছো, মানে তমালদা আর প্রেম, এরা ছাড়া সত্যি আমরা অসম্পূর্ণ। দুটো দোকান যেভাবে সামলায় সেটা বলাই বাহুল্য। তমালদা তো অনেক দিন ধরেই রয়েছে, প্রেমের যদিও এটা নতুন প্রথমবার গণেশ পুজো, কিন্তু ও কিন্তু খুব ভালোভাবে আমার সাথে থেকে পুরোটা ডেকোরেশন করা অনেকভাবে হেল্প করেছে। বাকি পথগুলো যেন আমরা এভাবেই ভালোভাবে চলতে পারি।